আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আসলে সময়ের কারণে ভিডিও মেক করতে পারি না, যার কারণে আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে একটু লেট হয়ে যায়। কোরবানির আগের দিন মাশাআল্লাহ খুব সুন্দর রোদ ছিল, তাই আম্মু যেগুলো গোটা ইউজ করবে মশলা ওগুলো একটু রোদে দিয়েছিল। আর এই কাজটা বেসিক্যালি আমিই করেছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এই তো সন্ধ্যা নাস্তাটাও করে ফেললাম। একটু পর থেকে সবাই মিলে রুটি বেলা শুরু করলাম। আমার কিন্তু রান্না বান্না করতে খুব ভালো লাগে, তাই আমি প্রায় চেষ্টা করি একটু রান্না বান্না করতে। তাই আমিও একটু ওদের সাথে হেল্প করছিলাম, যেহেতু অনেকগুলো রুটি বানাতে হবে। সবাই মিলে রুটি বানাচ্ছিল। আমাদের বাসায় সব থেকে বেশি পছন্দ চাউলের রুটি, যার জন্য এটাই বেশি বানানো হয় অন্য রুটির থেকেও। এই তো আমিও একটু মেহেদি পরে ফেললাম। একটু বলবেন তো কেমন হয়েছে? মেহেদি পড়তে পড়তে দেখি ভাইয়ারা কোরবানির গরু নিয়েও চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আমরা কোরবানি দিতে পারছি, অনেক অনেক শুকরিয়া। এই তো রাতে কাজিনসরা মিলে একটু মুভি দেখলাম। আমাদের মুভি দেখলে অনেক বেশি চিপস খাওয়া হয়। এই তো সকালে ঘুম থেকে উঠে আগে কোরবানির গরুটা একটু দেখে আসলাম। রাতে যেহেতু আমার আর গরু দেখা হয়নি, সকালে গিয়ে দেখে এসেছিলাম। পরের ক্লিপগুলো আমি আর ভালোভাবে নিতে পারি নাই, যেহেতু শাওয়ার নেওয়ার পর বাসায় কিছু কাজ ছিল, আমি ওগুলোই ঠিকঠাক করছিলাম। এই তো প্রথমে ফাতিহা দেওয়ার জন্য 15 কেজির মতো আগে দিয়ে দিয়েছিল। আম্মু এখন সবকিছু ঠিকঠাক করে রান্নাটা বসিয়ে দিয়েছিল। প্রতি বছরের মতো আমাদের বাসায় কলিজা ভুনা, কোরমা এন্ড বিরিয়ানি করা হয়। আম্মু চেষ্টা করে এগুলোও করতে, একটু কষ্ট হয়ে যায়, তাও আলহামদুলিল্লাহ আম্মুকে প্রতি বছর দেখেছি এগুলো করতে। যেহেতু নিউ ফ্যামিলি মেম্বার আমাদের সাথে অ্যাড হয়েছে, সো এখন তো আম্মু আরো বেশি সেন্সিটিভ থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।